যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আপনার জীবনে চলতে ফিরতে উঠতে বসতে ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ যদি আপনাকে ৩০ বছর হায়াত দিয়ে থাকে, কতদিন বাঁচবো আমরা কেউ জানি না। সকালবেলা আপনি রেডি হয়েছেন, ঢাকাতে যাবেন, রাজশাহী যাবেন, দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করবেন। সকালবেলা বের হয়েছেন, ঢাকায় যাওয়ার আগেই রাস্তার ভিতরে আপনি অ্যাক্সিডেন্ট করে মৃত্যু, লাশ, ডেড বডি বাসায় চলে আসতে পারে। আপনি নিয়াত করে ঘুমাইয়াছেন, সকালবেলা উঠে আমি অমুক জায়গায় যাব, এরকম প্ল্যান প্রোগ্রাম শিডিউল তৈরি করেছেন। রাতের অন্ধকারে রাতের মধ্যে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, স্ট্রোক করতে পারেন, হার্ট অ্যাটাকে হতে পারে, আবার জ্বরের মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য যখনই যে অবস্থায় মৃত্যু কখন মানুষের কাছে চলে আসবে আমরা কেউ বলতে পারবো না। এই জীবনে সবসময়ের জন্য গুণামুক্ত থাকার চেষ্টা করবেন। গুনার বোঝা যার যত বেশি তার তত শাস্তিও বেশি। এই জন্যে কিছু গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়। নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। তার উদারতা, তার বিশালতা, তার ভালোবাসা বান্দার প্রতি কম নয়। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দে, আপনাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। আপনি রোজা করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু ভাই, দুইটা পাপ কখনো জীবনে করবেন না। এই পাপগুলো কিন্তু জীবনেও ক্ষমা পাবেন না। তার ভিতরে একটা হলো শিরক, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাবেন না। শিরক থেকে যেই বান্দা দূরে থাকবে জান্নাতে যাওয়ার তার ভরসা তত বেশি। আর যেই বান্দা পরের হক নষ্ট করবে ওই বান্দাটা কিন্তু কিয়ামতের ময়দানে যার হক নষ্ট করেছে ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না। এই জন্য হাজারো গুনাহ করেন, অপরাধ করেন, আল্লাহর কাছে যদি আপনি জমিন পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যান, আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা জমিন সমান গুনাহ করেছো, কোনো হতাশার কারণ নাই। লা তাকনাতু মির রহমাতিল্লাহ, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। তুমি আমার আল্লাহর উপরে আমার উপরে ভরসা করো। আমি দুনিয়া সমান ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব। কিন্তু শিরিক থাকা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা মাফ করে দেবেন।